2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 8 মার্কের বড় প্রশ্ন যেগুলো এই প্রশ্নপত্রে রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, তাহলে তোমরা দেখবে যে পরীক্ষাতে বড় প্রশ্ন অবশ্যই কমন আসবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। একটি সম্পূর্ণ প্রশ্নপত্র প্রথম থেকে দেখে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। 1.1 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন, উত্তর হবে বার্নেট। 1.2 দাগের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1945 সালে। এরপর 1.3 দাগের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে ঢাকায়। 1.4 দাগের প্রশ্ন, বর্তমানে সার্কের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো, উত্তর হবে 8। 1.5 দাগের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন, উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল। নেক্সট 1.6 দাগের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে, উত্তর হবে 1954 সালে। 1.7 দাগের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়, উত্তর হবে সাধারণ সভায়। এরপর 1.8 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত, উত্তর হবে হেগ। 1.9 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, উত্তর হবে স্থায়ী সদস্যরা। এরপর 1.10 দাগের প্রশ্ন, ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন, উত্তর হবে প্রধানমন্ত্রী। এরপর 1.11 দাগের প্রশ্ন, আইনসভার জননী বলা হয়, উত্তর হবে ব্রিটিশ পার্লামেন্টকে। 1.12 দাগের প্রশ্ন, ভারতে কোনো অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষকে বলা হয়, উত্তর হবে বিধান পরিষদ। 1.13 দাগের প্রশ্ন, কূটনৈতিক বিশ্বের আয়না বলে পরিচিত, উত্তর হবে সাধারণ সভা। 1.14 দাগের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল, উত্তর হবে জুনাগড়, যেটা গুজরাটে অবস্থিত। নেক্সট 1.15 দাগের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, উত্তর হবে সুইজারল্যান্ড। নেক্সট 1.16 দাগের প্রশ্ন, সাধারণ সভায় বর্তমান সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 193। 1.17 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, উত্তর হবে 65 বছর। নেক্সট 1.18 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, উত্তর হবে লোকসভার কাছে। এরপর 1.19 দাগের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, উত্তর হবে 1986 সালে। 1.20 দাগের প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর, উত্তর হবে দ্বিতীয়। নেক্সট 1.21 দাগের প্রশ্ন, গ্রাম সংসদের সভা আহ্বান করেন, উত্তর হবে পঞ্চায়েত সেক্রেটারি। 1.22 দাগের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন, উত্তর হবে বিডিও। 1.23 দাগের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো, উত্তর হবে 144। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর, উত্তর হবে গ্রাম পঞ্চায়েত। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এবার আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে এসএকিউ টাইপ 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, স্পিরিট অব দ্য লস গ্রন্থটি কার লেখা। 2.1 অথবা প্রশ্ন, দ্বিমেরুকরণ কাকে বলে। 2.2 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো। এখানে থাকা প্রতিটি এসএকিউ টাইপ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে রাখবে। 2.3 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত। 2.4 দাগের প্রশ্ন, NAM এর পুরো কথাটি কি। 2.4 অথবা প্রশ্ন, নাটো এর পুরো কথাটি কি। নেক্সট 2.5 দাগের প্রশ্ন, খুদে জেলাশাসক কাকে বলা হয়। এরপর 2.6 দাগের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো। 2.6 অথবা প্রশ্ন, ওয়ার্ড কমিটি কি। 2.7 দাগের প্রশ্ন, আমলাতন্ত্র বলতে কি বোঝো। 2.8 দাগের প্রশ্ন, সনদ কাকে বলে। 2.8 অথবা দাগের প্রশ্ন, ভেটো কি। 2.9 দাগের প্রশ্ন, কত সালে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। এরপর 2.10 দাগের প্রশ্ন, অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও। 2.11 দাগের প্রশ্ন, কিচেন ক্যাবিনেট কাকে বলে। 2.11 অথবা দাগের প্রশ্ন, পকেট ভেটো কাকে বলে। 2.12 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। 2.12 অথবা দাগের প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো।
2.13 দাগের প্রশ্ন, রাজ্যপালকে স্বর্ণ পিঞ্জারে আবদ্ধ পাখি বলে কে অভিহিত করেছেন? 2.13 অথবা দাগের প্রশ্ন, ভারতের প্রকৃত শাসক কে? 2.24 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? নেক্সট 2.14 অথবা দাগের প্রশ্ন, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? 2.15 দাগের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? 2.16 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? 2.16 অথবা দাগের প্রশ্ন, সরকারের কোন বিভাগ অর্ডিন্যান্স জারি করে? এই ছিল 2 দাগ থেকে 16টি এসএকিউ টাইপ প্রশ্ন। এবার আমরা দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 8 মার্কের বড় প্রশ্ন রয়েছে। টোটাল 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 8 করে টোটাল 24 নম্বর রয়েছে। এখানে বেশিরভাগ প্রশ্নের তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে। আর এখানে থাকা প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে রাখবে। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর এই প্রশ্নের যে অথবা প্রশ্নটি রয়েছে, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এবং এই দ্বিতীয় প্রশ্নের যে অথবা প্রশ্নটি রয়েছে, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এই দুটি প্রশ্ন যদি খুব ভালো করে পড়ে রাখতে পারো, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নের সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং এই প্রশ্নের যে অথবা প্রশ্নটি রয়েছে, ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে এসে গেছে এমন ইম্পর্টেন্ট প্রশ্ন, কাজেই খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে। এরপরে 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এবং এই প্রশ্নের যে অথবা প্রশ্নটি রয়েছে, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই দুটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো, আশা রাখবো এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি বড় প্রশ্ন পড়ার পাশাপাশি যদি তোমরা আর 3 থেকে 4টি এক্সট্রা প্রশ্ন দেখে যেতে পারো, তাহলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 8 মার্কের বড় প্রশ্ন নিয়ে আর কোনো রকম চিন্তা থাকবে না। এই 3 থেকে 4টি এক্সট্রা প্রশ্ন যদি তোমরা দেখে যেতে পারো, তাহলে তোমাদের কিন্তু খুবই উপকার হবে। প্রশ্নগুলো কি কি দেখে নাও। প্রথম প্রশ্ন, মার্ক্সবাদ কাকে বলে? মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এবং সবশেষে যে প্রশ্নটি করে রাখবে সেটি হলো, হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এর পাশাপাশি এই যে 4টি এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই প্রশ্ন কটাও খুব ভালো করে দেখে যাবে। তাহলে এখান থেকেই তোমরা পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আর রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।